रब्बी आउज़ु बिका मिन हमाज़ाति शयातीन व आउज़ु बिका रब्बी अय्याहदुरून रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि जिदनी इल्मान बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর, যিনি সমস্ত পৃথিবীর স্রষ্টা এবং তিনি সমস্ত পৃথিবী পরিচালনা করেন। ইহা পরিচালনা করতে তাকে কখনো ক্লান্তি অথবা ঘুম বা নিদ্রা তাকে স্পর্শ করে না। সে মহান স্রষ্টার নামে শুরু করছি আজকের আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলের প্রতি আমার ঐশী বাণী সহ স্বর্গীয় সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আপনারা অবগত আছেন আমি ক্রমাগতভাবে 2 নম্বর সূরা বাকারা থেকে খণ্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি। তো আজকে সেই সিরিয়াল অনুযায়ী আজকের আলোচনার আয়াত নম্বর 61। আল্লাহ চাইলে এই 61 নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা করব। তো যারা আমার এই ভিডিওগুলি দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2 নম্বর সূরা বাকারা 61 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বললেন চলুন সেটা দেখে নিই। যখন তোমরা বলিয়াছিলে হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না। এখানে মূসা এবং তার সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ আমাদেরকে অবহিত করছেন। মূসা তার সম্প্রদায় মূসাকে বলল, আমরা যে একই রকম খাদ্য আমাদেরকে প্রতিদিন দেয়া হচ্ছে বা মান্না সালোয়া যে খাবারটা, এটা আমরা তো প্রতিদিনই খাচ্ছি, তা আসলে এরকম একই রকম খাবার আমরা প্রতিদিন খাবো না। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাক সবজি, কাকুর, গম ও মসুর, পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। তার মানে তারা মূসাকে আবেদন করতে বলছে যে তোমার আল্লাহর কাছে তুমি বলো যে আমাদের জন্য তিনি যেন ভূমিজাত দ্রব্য, এই প্রতিদিন এক খাবার আমাদের ভালো লাগে না, আমরা চাষাবাদ করে খাবো, ভূমিজাত দ্রব্য শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য যেন উৎপাদন করে দেয়। তো এরপরে মূসা বলল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও? তার মানে আল্লাহ তোমাদেরকে যেভাবে রিজিক দিচ্ছে, প্রতিদিন তোমাদেরকে খাবার দিচ্ছে, 3 বেলাই তোমাদেরকে খাবার দিচ্ছে, তোমরা কাজ করো না, এরপরে তোমরা কষ্ট করো না, কষ্ট না করেও তোমরা প্রতিদিন খাবার পাচ্ছ। তো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে উৎকৃষ্ট খাবার। তোমরা সারাদিন আল্লাহর কাজ করবে, সারাদিন তোমরা বিভিন্নভাবেই তোমরা উল্লাস করবে, ঘুরবে ফিরবে, তোমাদের কাজ করা লাগবে না, আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছে। তো এটাতে তোমাদের সমস্যা হচ্ছে। তো তোমরা কি উৎকৃষ্ট খাবারকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করিতে চাও? তার মানে আল্লাহর খাবার তোমরা না খেয়ে তোমরা কষ্ট করে খাবার খাবে। তাহলে তোমরা এক কাজ করো, তবে তোমরা এক নগরে অবতরণ করো, তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে। তার মানে তারা যেটা চাচ্ছে সেটার জন্য একটা এলাকায় আল্লাহ বিধিবদ্ধ করে দিলেন, বুঝাইয়া দিলেন যে ওই এলাকায় যাও, ওই এলাকায় তোমাদের জন্য তোমরা যেটা চাচ্ছ শাকসবজি, কাকুর, গম, মসুর, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সেই স্থানে আছে, তোমরা সেখানে প্রবেশ করলে তোমরা সেখানে সেটা পাবে। এরপরে তাহারা সেখানে গেল এবং তারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল। তার মানে আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে আইন ছিল, তোমরা আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে, তোমরা সেটা খাবে, আল্লাহর কাজ করবে, কিন্তু তারা কি করলো? তারা সেটা চাইলো না। তার মানে ওই যে কথায় বলে যে সুখে খাইতে আর কি ভূতে ঠেলে, এরকম একটা বিষয়। তারা আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো, তারা কি সুন্দর খাইতো, কিন্তু আসলে তারা এতে অসুখী ছিল, বিধায় তারা এটা অমান্য করলো। তারা লাঞ্ছনাগ্রস্ত এবং দারিদ্র্যগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল। তার মানে আল্লাহর যে সিস্টেম, এই সিস্টেমকে তারা মানল না, তাদের এটা ভালো লাগে না। তো আজকে পৃথিবী জুড়েই দেখবেন এই পরিপন্থী, আল্লাহর আইন, আল্লাহর কোরআন, আল্লাহর নিয়ম নীতি, এগুলো আমরা আজকে মানছি না। আল্লাহর এই নিয়ম নীতি না মেনে আমরা মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনে নিচ্ছি। আমরা বিভিন্নভাবেই বিভিন্ন মানুষের কথা, এর কথা, ওর কথা, মানে যে যাই বলতেছে আল্লাহর নামে, রাসূলের নামে যে যাই বলতেছে, আমরা ওটাই মনে করতেছি আসলে এটাই মনে হয় ধর্মের কথা, এটাই মনে হয় আল্লাহর কথা, এটাই মনে হয় রাসূলের কথা।
আসলে আমরা কোরআন খুলে দেখিও না আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে, তো আমরা সেটাই মেনে নিচ্ছি। তো এই কারণেই আমরা দারিদ্র্যগ্রস্ত এবং লাঞ্ছনা, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যেভাবে, মানুষ আমাদেরকে যেভাবেই পারতেছে লাঞ্ছনা করতেছে, আমরা ধীরে ধীরে দারিদ্র্যগ্রস্ত হইতেছি এবং আল্লাহর ক্রোধের পাত্র হচ্ছি। তার মানে আমরা দুনিয়াতে আল্লাহর ক্রোধের পাত্র হচ্ছি, আর পরকালেও আমরা আল্লাহর ক্রোধের পাত্র হব, রাগের পাত্র হব। তো ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত। আসলে আমরা যে লাঞ্ছনাগ্রস্ত, দারিদ্র্যগ্রস্ত, এরপরে ক্রোধের পাত্র হচ্ছি, আসলে এটা আমাদের কারণ কি, বা তাদের কারণ কি ছিল? তো এটা তাদের কারণ ছিল যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। এটা তাদেরও কারণ ছিল, আর এটা আমাদেরও কারণ আজকে বর্তমান সময়ে। ইহা এই জন্য যে তাহারা, আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছি, আমরা আল্লাহর আইনকে অস্বীকার করতেছি, আমরা আল্লাহর আইন নিয়ম নীতি হুকুম এগুলো আমরা কেউ জানি না। আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ম, আল্লাহর আইন, এটা আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন। তো আমরা যদি কোরআন না পড়ি, কোরআন যদি না বুঝি, তাহলে আল্লাহর আইন সম্পর্কে কি জানবো, আল্লাহর নিয়ম সম্পর্কে কি জানবো, আল্লাহর নীতি সম্পর্কে কি জানবো? আমরা অমুকের কথা, অমুকের কাজ, কে কি বললো, এগুলা নিয়েই আমরা আজকে নাচানাচি করতেছি। আসলে কোরআন খুলে পড়তেছি না, বুঝতেছি না যে আল্লাহ কি বলেছেন। আমরা মানুষকেই প্রাধান্য বেশি দিচ্ছি আল্লাহর চেয়ে। তার মানে আমরা আল্লাহর আইনকে না মেনে আমরা মানুষের আইন মেনে নিচ্ছি। তো এরপরে তারা অন্যায়ভাবে নবীগণকে হত্যা করিত। তার মানে আজকে পৃথিবীতে দেখেন যে কেউ যদি কোরআন পড়ে বা কোরআন বোঝার চেষ্টা করে বা কোরআন থেকে আলোচনা করে, তাকে দমানোর জন্য আজকে আমরা কত চেষ্টা করি। আসলে এখানে কিন্তু আজকে যারা কোরআন পড়তেছে বা বুঝতেছে বা জানতেছে বা কোরআনের কথা বলতেছে, তারা নবী বা রাসূল নয়, আসলে তারা মূলত মুমিনদের অন্তর্ভুক্ত। কিন্তু এর পূর্বে আল্লাহ কোরআনের মধ্যে 25 জন নবীর জীবন কাহিনী উল্লেখ করেছেন। আসলে এই 25 জন নবীর জীবনীর যে বিষয়গুলোর মধ্যে আসছে, কোনো নবীকে তার জাতি সদয়ভাবে গ্রহণ করে নাই। প্রত্যেক নবীকে তারা অত্যাচার করেছে, প্রত্যেক নবীকে তারা মেরেছে, প্রত্যেক নবীকে তারা হত্যা করার চেষ্টা করেছে। তো আপনারা কোরআন পড়ে দেখেন যে আসলে বিষয়গুলো সত্য কিনা, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আপনারা যদি না জানেন, তাহলে তো আমাকে মিথ্যাবাদী বলবেনই। আপনারা আগে কোরআন পড়ে দেখেন, কোরআন পড়ে দেখে আপনারা বোঝার চেষ্টা করেন, এরপরে আপনারা দেখেন যে আসলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আমরা সত্য মিথ্যা যাচাই না করিয়ে আজকে বিভিন্নভাবে আল্লাহ সম্পর্কে আমরা মিথ্যা উপস্থাপন করতেছি, যেগুলো আল্লাহ এবং রাসূলের নিকট খুবই ঘৃণাহের ব্যাপার। আল্লাহর সম্পর্কে বা রাসূল সম্পর্কে আমাদের পূর্ণ জ্ঞান বা পূর্ণ আস্থা অর্জন করতে হবে, এরপরে আমরা আল্লাহ এবং রাসূল সম্পর্কে কথা বলতে পারবো। তাছাড়া আল্লাহ এবং রাসূল সম্পর্কে কথা বলতে গেলে অবশ্যই আমাদের দলিল লাগবে, আর দলিল ছাড়া আল্লাহ এবং রাসূল সম্পর্কে কোনো কথা বলা যাবে না। এই সম্পর্কে পবিত্র কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 40 নম্বর সূরা মুমিনের 35 এবং 56 নম্বর আয়াতে বলল যে যারা আল্লাহ এবং রাসূল সম্পর্কে কথা বলে বা যারা বলতে চায়, তাদেরা যেন সুস্পষ্ট দলিল উপস্থাপন করে। যদি তারা সুস্পষ্ট দলিল উপস্থাপন না করে, তখন তাদের এই কথাগুলো, এই কাজগুলো আল্লাহ এবং রাসূলের নিকট অতিশয় ঘৃণাহের কাজ। তার মানে আপনি আল্লাহ রাসূল সম্পর্কে কথা বলবেন, আপনি সুস্পষ্ট কোনো রেফারেন্স দেবেন না, সুস্পষ্ট কোনো দলিল পেশ করবেন না, আপনার মন গড়া কথা বলবেন, অমুকে বলছে, অমুকের কাছ থেকে শুনছি, এভাবে ভাই আপনি আল্লাহর কথাও বলতে পারবেন না, রাসূলের কথাও বলতে পারবেন না। তাহলে আপনি আল্লাহর কাছে এবং রাসূলের কাছে এবং সমস্ত মুমিনের কাছে ঘৃণাহের পাত্র হবেন। আর আল্লাহর কাছে ঘৃণাহের পাত্র হলে আপনি কি জান্নাত পেতে পারবেন? বা রাসূলের কাছে ঘৃণাহের পাত্র হলে আপনি কি জান্নাত পেতে পারবেন? এ ব্যাপারে আপনি একটু চিন্তা করবেন। তো এরপরে তারা অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত, প্রত্যেক নবীকেই তারা হত্যা করার অভিসন্ধি করিয়াছিল। এরপর ঈসা আলাইহিস সালামকে তো তারা হত্যাই করে ফেলছে। এরপরে মুহাম্মদকে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা মক্কায় অনেকবার চেষ্টা করেছে এবং তিনি রাতের আধারে মদিনায় চলে গেলেন। এ ব্যাপারে আপনারা অবশ্যই বিষয়গুলো জানেন।
এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত, অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করিবার জন্যই তাদের এই পরিণতি হইয়াছিল। তার মানে তাদের যে পরিণতি হইয়াছিল, তাদেরকে বিভিন্নভাবে আল্লাহ কয়েকটা গজব দিয়েছিল। রক্তের গজব, উকুনের গজব, তারপরে ডেগের গজব, ব্যাঙের গজব, এরপরে বিভিন্নভাবেই তাদেরকে প্রায় 9টার মতো গজব দিয়েছিল আল্লাহ। এই তারা অবাধ্য করলো, সীমা লঙ্ঘন করলো, আল্লাহর আইনকে মানলো না, তারা আল্লাহর নিয়ম নীতিকে মানলো না, বিধায় তারা তাদেরকে এই পরিণতি করা হইয়াছিল। তো আজকে আমরা আল্লাহর আইন মেনে নিচ্ছি না, আল্লাহর হুকুম মেনে নিচ্ছি না, আল্লাহর নিয়ম নীতি মেনে নিচ্ছি না। আসলে এগুলো না মানাটাই মূলত সীমা লঙ্ঘন। আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি এগুলো যদি আমরা মেনে নিই, তবে আমরা আল্লাহর সীমার মধ্যে থাকব, আমরা আল্লাহর বান্দা হতে পারবো, আমরা আল্লাহর গোলাম হতে পারবো। তাছাড়া আদৌ সম্ভব নয় মানুষের আইন, মানুষের নিয়ম নীতি, মানুষের কথা, মানুষের বিভিন্নভাবে যে যা বলবে তাই মেনে নেব, আর আমরা বলবো আল্লাহ, আমরা রাসূলের উম্মত, আল্লাহর উম্মত, আমাদেরকে ছাড়া নবী রাসূল জান্নাতে যাবে না। ভাই, এই আশা নিয়ে বসে থাকলে আপনার কাজ হবে না। আপনি আগে কোরআনটা পড়ে দেখেন, তারপরে বুঝবেন আইন কোনগুলো, নিয়ম নীতি কোনগুলো, সীমা লঙ্ঘন কাকে বলে। এ ব্যাপারে যদি আপনি নাই জানেন, তাহলে আপনি তো বারবার সীমা লঙ্ঘন করবেন, বারবার আপনি অন্যায় করবেন, আর বারবার অন্যায় করবেন, আর বারবার দোয়া করবেন। আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, আপনার তওবা আল্লাহ কবুল করবেন না। এটা আল্লাহ বললেন 4 নম্বর সূরা নিসা 18 নম্বর আয়াত, যে যাহারা বারবার মন্দ কর্ম করে এবং যখন তাদের মৃত্যু উপস্থিত হয়, তখন তারা বলে আমরা এখন তওবা করিতেছি। আসলে তওবা তাদের জন্য নয়, তারা তওবা করে কুল পাবে না। আপনি সারা জীবন অন্যায় কাজ করলেন, যখন আপনার মৃত্যুর সময় আসলো তখন আপনি তওবা করলেন, তাহলে কি আপনার সব গুনাহ মাফ হবে? এরকম আশায় বসে না থেকে আপনি কোরআনটা বুঝে বুঝে পাঠ করেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো যে আমরা আল্লাহর আইন, আল্লাহর আয়াত এবং আল্লাহর যে নির্ধারিত সীমা, এগুলো আগে বোঝার চেষ্টা করব, এরপরেই আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব। তবে ইনশাল্লাহ আমরা সফল কাম হতে পারবো, আমরা দারিদ্র্যগ্রস্ত থেকে বাঁচতে পারবো, লাঞ্ছনা থেকে বাঁচতে পারবো, আল্লাহর ক্রোধের পাত্র হব না। তাছাড়া আমরা যদি এগুলো না জানি, আল্লাহর বিধান যদি না মানি, আল্লাহর আইন যদি না মানি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর লাঞ্ছনা, দারিদ্র্যগ্রস্ত এবং আল্লাহর ক্রোধের পাত্র হব। আর সেই দিন আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। তো আপনারা কোরআনটা বুঝে বুঝে পড়েন। আমরা কেউ চাই না যে আমরা জাহান্নামে যাই, কারণ পৃথিবীতে আমাদের জীবন একবারই আসবে, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনের মধ্যে অনেকবার বলেছেন যে দ্বিতীয়বার তোমাদের কোনো সুযোগ দেয়া হবে না, তোমাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, তোমরা নিজেদেরকে শুধরাতে চাইলে তোমরা শুধরাতে পারতে, কিন্তু আসলে তোমরা সেটা করো নাই। তোমরা বিভিন্নভাবে বিভিন্ন তোমাদের যে মূল্যবান সময়গুলো, তোমরা সেই সময়গুলো অপচয় নষ্ট করে ফেলেছো। বিভিন্নভাবে খেলাধুলা, রং তামাশায় তোমরা মত্ত ছিলে। আজকে তোমাদের আর এখান থেকে পার পাওয়ার কোনো উপায় নাই। তো বন্ধুগণ, আমরা সবাই চেষ্টা করব বুঝে বুঝে কোরআন পাঠ করার জন্য, এবং সেই অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।